subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি 360, সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান। ভিউয়ার্স, আজকে আমি 25,500 টাকার একটি বাজেট গেমিং পিসি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আজকে আমি চেষ্টা করেছি বাজেট একটি গেমিং পিসি যেখানে আপনার বেশ কিছু টাকা সাশ্রয় হবে, প্লাস গেমের সাথে সাথে অন্যান্য কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। এবার আসা যাক যে এই 25,500 টাকার এই গেমিং পিসিতে, অর্থাৎ বাজেট গেমিং পিসিতে আমি কি কি কম্পোনেন্ট চয়েস করেছি, এর পিছনে গুরুত্বপূর্ণ কারণগুলো কি। ফার্স্ট অফ অল আমি মাদারবোর্ডের ক্ষেত্রে যাই। এখানে আমি একটি ব্র্যান্ডের মাদারবোর্ড ব্যবহার করেছি, গিগাবাইট ব্র্যান্ডের H61, যেখানে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন। এই মাদারবোর্ডে আপনি ইন্টেল কোর i7-এর 3rd জেনারেশন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করাতে পারবেন, 1600 বাসের র্যাম সাপোর্ট করবে। এছাড়াও আমি এখানে অ্যাজ ইউজুয়াল র্যাম না রেখে র্যামিস্টা ব্র্যান্ডের র্যাম রেখেছি, এবং ক্যাচিংয়ের ক্ষেত্রেও আমি একটি পাশে যে গ্লাস উইন্ডো এমন একটি ক্যাচিং রেখেছি। পাওয়ার সাপ্লাইয়েও যথেষ্ট গুরুত্ব দিয়েছি। অতএব টোটাল প্যাকেজে আমি চেষ্টা করেছি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার, যেখানে আপনার বাজেটটি খুব সাশ্রয় হবে। এবার আসা যাক যে কম্পোনেন্টগুলো রেখেছি তার একটি একটি করে আলোচনা করার, এবং কেন রেখেছি সে বিষয়ে কিছু কথা। প্রথমে মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডটির মার্কেট প্রাইস 5,600 থেকে 5,800 টাকা। 3 বছরের ওয়ারেন্টি আপনারা জেনেছেন, এবং মাদারবোর্ডের কোয়ালিফিকেশন তো আপনারা জানেন। আসলে যখন আপনি একটি ব্র্যান্ডের মাদারবোর্ড ক্রয় করবেন তখন বলা যায় যে আপনি একটি কম্পিউটারের 50% অ্যাডভান্টেজ পাবেন। অতএব 3 বছরের মধ্যে আপনাকে আশা করা যায় যে অন্যান্য কম্পোনেন্টগুলো খুব খারাপ না হলে আমাদের কাছে আসতে হবে না। এবার ধরা যাক প্রসেসর নিয়ে। এখানে ইন্টেল কোর i5-এর 3rd জেনারেশন প্রসেসর ব্যবহার করেছি। অনেকে অবাক হতে পারেন যে 3rd জেনারেশন প্রসেসর, ভাইয়া গেমিং কেন বলছেন? আসলে আপনি প্রসেসরের যে স্পেসিফিকেশন সেটি যদি দেখেন তাহলে দেখবেন 4 কোর রয়েছে, থ্রেড যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু একটি গেমসের জন্য যতটুকু রিকোয়ারমেন্ট তা ফুলফিল করে। কিন্তু এখানে যে গ্রাফিক্স কার্ড লাগবে আমি গ্রাফিক্স কার্ডটিও রেখেছি, এবং এই প্রসেসরটির মার্কেট প্রাইস 4100 থেকে 4200 টাকা। এখানে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবার আসা যাক র্যামের ক্ষেত্রে। র্যাম আমি 1:8 GB রাখতে পারতাম, হয়তো বা বাজেটটি একটু কম হতো, কিন্তু আমি এখানে রেখেছি র্যামিস্টা ব্র্যান্ডের 4GB করে 8GB র্যাম। আমি যদি অন্য কোনো র্যাম রাখতাম তাহলে হতে পারতো এখানে আমি প্রায় 700 থেকে 800 টাকা সেভ করতে পারতাম, কিন্তু র্যামিস্টা ব্র্যান্ডের র্যামটি নেওয়ার কারণে আপনি পাচ্ছেন লাইফ টাইম ওয়ারেন্টি, এবং এই র্যামটি একদমই ব্র্যান্ড নিউ। ভিউয়ার্স, 1600 ওয়াটের এই র্যামটি আপনাকে গেমসের ক্ষেত্রে খুবই সহযোগিতা করবে। এছাড়া যদি ভিডিও এডিটিং রেন্ডারিং করেন সেক্ষেত্রে আমি আশা করছি কোনো প্রকার ঝামেলা হবে না। এবার আসা যাক এসএসডির ক্ষেত্রে। আমি কেন 120 GB এসএসডি নিলাম না? আসলে 120 GB এসএসডি একটি সিস্টেমের জন্য একটু অল্প হয়ে যায়। অতএব 120 GB এসএসডি নিলে পাশে একটি সেকেন্ডারি স্টোরেজ রাখতে হয়, কারণ আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু প্রয়োজন হয় যা আমরা স্টোরেজে জমা করে রাখি। এখানে আমি সেজন্য 240 GB এসএসডি রেখেছি, যেহেতু যেন আপনাদের সব কাজগুলোই খুব ভালো মতো হয়। অতএব ফাইল ট্রান্সফার কুইক হয়, যে কাজগুলো করবেন সেগুলো অনেক স্মুথলি হয়, এবং কিছু রাখতেও পারেন। এবার আসা যাক এই এসএসডিটির প্রাইস কত। মার্কেট প্রাইস 3,000 থেকে 3,100 টাকা। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। গ্রাফিক্স কার্ড রেখেছি 1030। এই 1030 গ্রাফিক্স কার্ড কিন্তু মোর দেন পাওয়ারফুল রাইজেন 3 2200 চেয়ে। আপনারা বেঞ্চমার্কে এগুলো দেখলে হয়তো বা বুঝতে পারবেন। এই গ্রাফিক্স কার্ডটিতে 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। 8,200 থেকে 500 টাকা মার্কেট প্রাইস। এবার আসা যাক ক্যাসিংটি নিয়ে। ক্যাচিংটি আপনারা যদি একটু নিখুঁতভাবে দেখেন, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করছি যে উপরের দিকে ভেন্টিলেশন ব্যবস্থাটি খুব ভালো আছে, এমনকি নিচের দিকেও আছে, এবং সাইডে গ্লাস উইন্ডো থাকার কারণে আপনার লাইটিংগুলো খুবই চোখে পড়বে। অতএব আমরা অনেক সময় লাইটিং অনেক কিছু ব্যবহার করি, সেগুলো আমাদের চোখে পড়বে, দেখতে ভালো লাগবে, এজন্য আসলে গ্লাস উইন্ডো আমরা ব্যবহার করি। কিন্তু এই ক্যাচিংটির জন্য খুবই কম প্রাইস আপনাকে দিতে হচ্ছে।
প্রায় এই ক্যাচিংটির প্রাইস 1700 থেকে 1800 টাকা এবং এই ব্ল্যাক ক্যাটের যে পাওয়ার সাপ্লাই এই প্রাইসটি ধরা হয়েছে 800 থেকে 900 টাকা। আমি অফার প্রাইসই বলে দিলাম। এবং এত সুন্দর একটি সেটআপ আপনারা পাচ্ছেন মাত্র 25,500 টাকায়। আমি আশা করছি আপনাদের এই প্যাকেজটি খুবই ভালো লাগবে। এবং মনিটর 22FW সবচেয়ে জনপ্রিয় মনিটর, কারণ তার মডেলটি একদম ইউনিক করেছে এবং এইচপির এই মনিটরটি কিনতে হলে আপনাকে দিতে হচ্ছে 10,500 টাকা। আরেকটি কথা, আমি প্রত্যেকটি প্রাইস বলে থাকি বর্তমান মার্কেট প্রাইসের উপরে ভিত্তি করে, সুতরাং আপনি এই ভিডিওটি অনেক পরে দেখতে পারেন, সেক্ষেত্রে হয়তো বলতে পারেন যে ভাই দাম যদি বেড়ে যায় বলবেন যে কি ভাই আপনারা এই প্রাইস দিয়ে রেখেছেন, দাম কমে গেলে বলবেন যে আমার কাছে সবচেয়ে প্রাইস বেশি দিয়ে কিনতে হয়, সেক্ষেত্রে তো আমার কিছু আসলে করার থাকে না। এবং ভিউয়ার্স, এই প্যাকেজটি আপনারা পাচ্ছেন আমাদের R1 কম্পিউটার্স আলপনা প্লাজা 2nd ফ্লোর 315-316 নাম্বার শপে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্যাকেজটি নিতে কল করুন হেল্পলাইন নাম্বারে। খোদা হাফেজ।